মাদ্রিদ ডার্বি লা লিগার ৮-১০টা ম্যাচের মতো হলেও এই লড়াইটা মূলত নগরীর রাজত্ব দখলের। যে লড়াইয়ের উত্তাপ শহর, দেশ কিংবা মহাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়েছে গোটা ফুটবল বিশ্বে। অবশ্য শুধু একটা ম্যাচ বললে ভুলই হবে, এই লড়াই মর্যাদারও। সবশেষ দেখায় গেল ফেব্রুয়ারিতে ১-১ গোলে ড্র হয়েছিল রিয়াল ও অ্যাথলেটিকোর ম্যাচ। মৌসুমের প্রথম ডার্বিতে স্বাভাবিকভাবেই ফেভারিট রিয়াল, কারণ দলটা বর্তমান চ্যাম্পিয়ন, লিগ টেবিলের দ্বিতীয় স্থানে তাদের অবস্থান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় ধাক্কা এই মৌসুমের আকর্ষণীয় ট্রান্সফার কিলিয়ান এমবাপের ইনজুরি। এখন পর্যন্ত লিগে দলের হয়ে গোল করেছেন সর্বোচ্চ ৫টা, কিন্তু গেল ম্যাচে ইনজুরির কারণে ক্যারিয়ারের প্রথম মাদ্রিদ ডার্বি মিস করতে যাচ্ছেন ফ্রেঞ্চম্যান। কার্লো আনচেলত্তির জন্য একাদশ সাজানো বেশ কঠিনই হবে। এমবাপ্পে ছাড়াও ব্রাহিম দিয়াজ, ডেভিড আলাবাকেও পাওয়া যাবে না। আসার খবর হলো হাঁটুর চোট কাটিয়ে সেরা একাদশে ফিরতে পারেন কামাভিঙ্গা, ফিট আছেন দানি কারভাহালো। ইতালিয়ান মাস্টারমাইন্ড শুরুর একাদশে রাখতে পারেন ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম, মদ্রিচ, চুয়ামেনি, মেন্ডি, মিলিতাওদের। অ্যাথলেটিকোর মাঠ থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারলে লা লিগায় টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকবে রিয়াল মাদ্রিদ। ব্যবধান কমবে বার্সার ৪৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডের সঙ্গে। এটা পরিষ্কার যে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। প্রত্যেকটা ম্যাচের আলাদা গল্প আছে। এই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা আগের আসরে এখানে হেরেছিলাম। আমাদের সামনে সুযোগ সেই প্রতিশোধ নেয়ার। আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিওনের জন্য এটা মর্যাদার লড়াই, কারণ ম্যাচটা অ্যাথলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। এখানেই সবশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা। অ্যাথলেটিকো সবশেষ শিরোপা জিতেছে ২০২০-২১ মৌসুমে। লম্বা সময় শিরোপাহীন থাকলেও প্রতিটি আসরেই রেসে থেকেছে। পয়েন্ট টেবিলে রিয়াল থেকে ২ পয়েন্ট কমে ১৫ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে। এই ম্যাচ জয় পেলেই লা লিগার দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। মাঠে নামার আগে চিন্তার কারণও আছে স্বাগতিকদের। মৌসুমের শুরুতে খানিকটা থুকতে হয়েছে তাদের, যদিও ঠিকই ছন্দে ফিরেছে। সবশেষ ৭ ম্যাচে অপরাজিত, যেখানে ৪টি জয়, মাত্র ৩ ম্যাচে গোল হজম করেছে। তবে মাদ্রিদ ডার্বির পরিসংখ্যান হতাশ করবে তাদের। এখন পর্যন্ত লা লিগায় ১৭৪ বারের দেখায় মাত্র ৪১টি জয় তাদের, বিপরীতে রিয়ালের জয় ৯১ ম্যাচ। ২ দিনের মধ্যে পরিকল্পনা পরিবর্তন করা কঠিন ব্যাপার। আমরা আগের ম্যাচ থেকে এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য সময় পেয়েছি মাত্র ২ দিন, তবে তা আমাদের হাতে নেই। আমরা আসলে এখনো ছন্দ খুঁজে পাইনি। আশা করি আমাদের সমর্থকরা হতাশ হবে না। তবে আলভারেস ও প্রথমবার চেলসি থেকে অ্যাথলেটিকোতে যোগ দেয়া লিনো স্বাদ পেতে যাচ্ছেন মাদ্রিদ ডার্বির। তাছাড়া লরেন্তে, ডিপল, কোকেদের নিয়ে জয়ের আশা করতেই পারে স্বাগতিকরা। এখন দেখার পালা মৌসুমের প্রথম ডার্বিতে শেষ হাসি হাসে কোন দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।